কোটি কোটি টাকার বালি আমদানি করে দুবাই। অবাক হচ্ছেন? ভাবছেন তো মরুভূমির দেশে এত বালি, তারপরেও কেন কোটি কোটি টাকার বালি আমদানি করতে হচ্ছে? বুর্জ খলিফার সঙ্গে পরিচয় নেই এমন মানুষের দেখা পাওয়া বিরল। আরব আমিরশাহী সরকার বুর্জ খলিফা তৈরির জন্য কোটি কোটি টাকার বালি আমদানি করে। অঙ্কটা কত ছিল জানেন? প্রায় 4000 কোটি টাকা। জানা গিয়েছে সুদূর অস্ট্রেলিয়া থেকে আরব আমিরশাহী সরকার বালি কিনেছিল। তারপরেই প্রশ্ন ওঠে, মরুভূমির দেশে বালির অভাব তো নেই, তারপরও কেন বালি কিনতে হয়েছিল আরব আমিরশাহীকে? 2014 সালে আরব আমিরশাহী 45 কোটি 60 লক্ষ ডলারের বালি আমদানি করেছিল। ভারতীয় মুদ্রায় যার অঙ্কটা পৌঁছে যায় প্রায় 3700 কোটি টাকায়। কিন্তু এত টন টন বালি কেন আমদানি করছে আরব আমিরশাহী সরকার? সূত্রের খবর, মূলত নির্মাণ কাজের জন্যই বিপুল অঙ্কের বালি আমদানি করে আরব আমিরশাহী। আসলে নির্মাণ কাজের জন্য যে বালির প্রয়োজন তার অভাব রয়েছে এই মরুদেশে। কারণ হিসেবে বলা হচ্ছে এই দেশের বালি আসলে খুব মিহি, যা নির্মাণ কাজের জন্য অযোগ্য। আসলে মরুভূমির বালি উড়তে থাকে হাওয়ার সঙ্গে, আর যে কারণে একটা বালুকণার সঙ্গে অন্য বালুকণার রীতিমতো ঘর্ষণ হয়, ফলে বালুকণাগুলি গোল আকার নিয়ে নেয়। এদিকে নির্মাণ কাজের জন্য প্রয়োজন মোটা দানার বালি, আর সেই মোটা বালি পাওয়া যায় একমাত্র নদী খাতে। নদী খাতের বালুকণাগুলির মধ্যে ঘর্ষণ সেভাবে হয় না, ফলে সেই বালি মরুদেশের থেকে অপেক্ষাকৃত মোটা হয় এবং ছুঁচলো হয়। মিহি বালির সঙ্গে সিমেন্ট মেশালে তা তেমন একটা কাজ করে না, তাই মিহি বালি নির্মাণ কাজে একেবারেই ব্যবহার করা যায় না। অন্যদিকে মোটা বালুকণা সিমেন্টের সঙ্গে মিশে গেলে সেগুলি আটকে থাকে একে অপরের সঙ্গে। বহুতল আবাসন ছাড়াও ইট, কাঁচ তৈরিতে নদী খাতের বালি ব্যবহৃত হয়। পৃথিবীতে শুধু বালির খননের ব্যবসার অঙ্ক এখন দাঁড়িয়েছে প্রায় কয়েক হাজার কোটি ডলারে। আর যে কারণেই দুবাই বালির দেশ হওয়া সত্ত্বেও বালি আমদানি করতে বাধ্য হয়। আজকের প্রতিবেদন নিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানান, সঙ্গে শেয়ার করুন, লাইক করুন, আর নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বিজনেস প্রাইম নিউজ, জীবন হোক অর্থবহ।